नदिया जिले के कृष्णनगर नगर पालिका में सफाई कर्मियों की अनिश्चितकालीन हड़ताल के बीच वार्ड 20 की कांग्रेस महिला पार्षद उज्ज्वला घोष हालदार और उनके पति रूप घोष खुद झाड़ू लेकर सड़कों पर उतर आए। बकाया वेतन और अन्य मांगों को लेकर सफाई कर्मियों की हड़ताल से इलाके में गंदगी और दुर्गंध फैल रही है, जिससे जनता परेशान है। पार्षद दंपति द्वारा सफाई करने का यह दृश्य स्थानीय निवासियों के लिए चौंकाने वाला था और लोगों ने इसे एक सकारात्मक संदेश बताया और पार्षद के प्रयास की सराहना की। আপনি স্বেচ্ছায় নামার চেষ্টা মানে কথা বললেন কেন? আমি স্বেচ্ছায় হ্যাঁ, তাই তারা কাউন্সিলররা তারা রাস্তায় চিনতে পারি এবং যা অসুবিধা হচ্ছে তার মধ্যে যদি কাউন্সিলর নেওয়ার প্রথম দেখছে যে কাউন্সিলর নেমেছে মনে হয় আমিও কাজ করি, তাই কাউন্সিলর বলছে যে আপনি নামবেন কেন, এই যে বলেছেন যে যথেষ্ট। হ্যাঁ, আর আমাদের বাড়ির ভেতরে এক একটা বাড়িতে 4-5টা করে ফ্যামিলি, 4-5টা ভাড়াটে, কিন্তু আমাদের বাড়িটা হচ্ছে বিরাট বড় বাড়ি, আমাদের অল্প হবে। আপনার নাম? আমার নাম শ্রী মঙ্গল প্রসাদ বাগ। আপনার বয়স কত? আমার বয়স অনেক 86 বছর বয়স। সেই জন্যই আজকে তাকে দেখে আপনার ইচ্ছে হলো যে না পার। তিনি কি জানালেন? কাউন্সিলর কি জানালেন? কাউন্সিলর সঙ্গে আমার ভাইপোর মতো, কাউন্সিলর আমাদের অনেক কাউন্সিলর নেমেছে আমিও নামি, এই বলে ওলেকে পাত্তাই পাওয়া যায়নি কদিনে, আজকে মুখটা দেখা যাচ্ছে বলে। হ্যাঁ, কাউন্সিলর কি জানিয়েছেন? নাবার কথা কি নাবার কথা কি বললেন? আমি নাম বলবো, কাউন্সিলর বলে নাম যাবে না, ও আমার ভাইপোর মতন একদম। আপনার নাম? আমার নাম শ্রী মঙ্গল প্রসাদ বাগ। এটা কোথায়? এই বাড়ি আমার চাষাপাড়া। 20 নম্বর আমার মানলাইগঞ্জ কালীচর লাইন। নেমে পড়েছেন রাস্তায় সাফাই অভিযানে কেন? অনির্দিষ্টকালের জন্য সাফাই কর্মীরা বন্ধ রেখেছে। এবার দেখতেই পাচ্ছেন আপনি ডাস্টবিনের কি অবস্থা। এগুলো তো অ্যাকচুয়ালি ডাস্টবিন নয়, মানুষ তার বাড়ির উচ্ছিষ্ট যত নোংরা আবর্জনা আরেকজন মানুষের বাড়িতে সামনে ফেলে দিয়ে যাচ্ছে। এর ফলে কী হচ্ছে, মানুষজন বাড়িতে টিকতে পারছে না। একটা স্বাভাবিক একদিনের নোংরার একরকম গন্ধ আর 5 দিনের নোংরা একটা দুর্গন্ধ পচা, কী করে মানুষ টিকবে? তাই আমি আমার হাজব্যান্ড দুজনে মিলেই নেমেছি। আমি ঝাঁট দিয়ে দিচ্ছি, পয়সা করে দিচ্ছি, ওর ময়লাটা ফেলে দেওয়া যায়, যাতে ডাস্টবিনগুলো পরিষ্কার হলে অন্তত মানুষজন রাস্তাঘাটে চলাফেরা তো করতে পারবে, সেইটুকুনি চেষ্টা করছি। আমরা তো ওনাদের মতো অত ভালোভাবে কাজ করতে পারবো না, আমরা আমাদের মতো যেটুকুনি পারবো সেটুকুনি করি। এবার ওনাদের যদি মনে হয় যে এই নিয়ে আলোচনা করে যদি কোনো কিছু নির্দিষ্ট সুরাহা হয় এবং সাফাই কর্মীরা তাদের নির্দিষ্ট কাজগুলো করতে শুরু করে, সেটাই আমাদের আবেদন চেয়ারম্যান ম্যাডামের, যে আপনি ওনাদের সঙ্গে কথা বলে বসে যদি সমস্যাটার সমাধান চালাতে পারেন। আপনি কাউন্সিলর? হ্যাঁ। আপনার নাম? আমার নাম উজ্জ্বলা ঘোষ হালদার, আমি 20 নম্বর ওয়ার্ডের পৌরমা। আপনি রাস্তায় নেমেছেন, আপনার সাফাই কর্মীদের একবারও জানিয়েছিলেন যে আপনি রাস্তায় নামছি? না, আমরা সকালবেলা ফোন করেছিলাম, আমাদের সাফাই কর্মী ভাইরা সবাই বলেছে যে এখনও তো সমস্যার সমাধান হয়নি, তাই জন্য ওরা কাজে নামতে পারবে না। তাই জন্য আমরা নিজেদের উদ্যোগে নেমেছি যে যাতে মানুষের অসুবিধা না হয়। আমরা মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এই জায়গাটায় এসেছি এবং আমাদের নির্দিষ্ট কিছু দায়িত্ব আছে যে তাদের সুস্থতা কামনা করে। চারিদিকে ডেঙ্গুর প্রভাব বাড়ছে, আবার আর নোংরা দুর্গন্ধে বাচ্চারা যেতে পারবে না, আশেপাশে মানুষ বসতে পারছে না, তাই জন্যই আমরা নেমেছি যে কাজ করতে পারি। আপনার নামটা একবার? আমার নাম উজ্জ্বলা ঘোষ হালদার, কৃষ্ণনগর 20 নম্বর ওয়ার্ডের পৌরমা। আপনি রাস্তায় নেমেছেন, আপনার স্ত্রীও রাস্তায় নেমেছে, আজকে কেন রাস্তায় নামতে বাধ্য হলেন? আরেকবার বাধ্য হলাম বলতে, যখন পৌরসভা ভোটে দাঁড়িয়েছিলাম একটা টুকটুকি নিয়ে একটা ফ্ল্যাগ নিয়ে ব্লকের বাড়িতে বলেছিলাম পৌরসভার সব কাজ করবো, করতে পারছি না। আমাদের পয়সা নেই, আমরা লেবার দিয়ে কাজ করাতে পারছি না। লেবার ধর্মঘট ডেকেছে, চেয়ারম্যানকে আটক করা হচ্ছে। চেয়ারম্যান কোনো মিটিং হচ্ছে না, 4 মাস ধরে কোনো মিটিং নেই। এবার 5 দিন ধরে পৌরসভা বন্ধ, সুইপাররা কাজ করছে না। ওরাও অন্যায় শেয়ার করছে। ভোরবেলা ফোন করে আজকেও যেতে পারলাম না, ইউনিয়নের চাপে। ইউনিয়ন করেই সব শেষ। এবার আমার কাজ আমাকে করতে হবে। তাই আমি যতগুলো ডাস্টবিন আছে আমি পেতনিপাড়া, চাষাপাড়া, বুড়িমা মন্দির, মঙ্গলবার, সায়নতলের বাড়ির সামনে এখন করছি।
এরপর সুস্থরায় কাজল শ্রেণীর বাড়ির সামনে যাবো, ওরাও ডেকেছিল ফোনে, থাকতে পারছে না গন্ধে। এই করবো 12টা বন্ধ, আমি 8টা থেকে লেগেছি, হয়তো 12টা বন্ধ করবো। আমি তো পেশাদার না, আমি যেগুলো জল খাচ্ছি, বসছি, এই করে করছি। আমার বউ হাত দিচ্ছে, আপনার রাস্তা দেখতে পাচ্ছেন। লোকে হবে হয়তো ক্যামেরার সামনে বলে করছে, আমরা ক্যামেরার কাজ করি না, আমরা কাজ করার জন্য এসেছি, লোককে বলবে। তাই হয়তো চিন্তা করছিলাম কাল থেকে রাতে কী সারা রাত ঘুমাইনি, এই ডাস্টবিনগুলো পরিষ্কার করবো বলে। লোকে তোমাদের ভালোবেসে ভোটটা দিয়েছিল, এইটুকু যদি করতে না পারি তাহলে কী করবো? আজকে না হলে কালকে লোকের বাড়ি বাড়ি যাবো, বাসি মেরে মাল তুলবো, ঠিক দেয় দেবে না দেবে। অর্ধেক লোক ফেলেই দিয়েছে মাল, এখানে এইসব বাড়ি ছাড়া তো আর কেউ মাল ফেলবে না, এরাই ফেলেছে। তা বাসি মারলেও কালকে কাজ হবে না, কারণ সব মাল এখানেই পড়ে আছে।